নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনার চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও আপনি কিন্তু একা? আবার এমনও কি হয়েছে আপনি একা কিন্তু মনের ভেতরে একটা অদ্ভুত শান্তি রয়েছে? দেখুন, দুটো বিষয়েই আপনি একা, কিন্তু দুটোর মধ্যে আলাদা আলাদা অনুভূতি রয়েছে। দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য, যা আপনার নিসঙ্গতাকে একটা শক্তিতে পরিণত করবে এবং আস্তে আস্তে আপনাকে ভেতর থেকে একটা শক্ত সবল মানুষ আকারে তৈরি করবে। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শকবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করব। একটা হলো লোনলিনেস আর একটা হলো সলিটিউড। লোনলিনেসের মানে হলো নিসঙ্গতা, সলিটিউড মানে হলো নির্জনতা। শুনতে দুটি শব্দ একই হলেও দুটোর কিন্তু অ্যাকচুয়াল মিনিং আলাদা। লোনলিনেস আপনাকে ভেতর থেকে দুর্বল করে, সলিটিউড আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে। ধরুন আপনি কোনো অনুষ্ঠানে আছেন, বা ধরুন আপনি কোনো পার্টিতে আছেন, আপনার চারপাশে অনেক রকম লোক রয়েছে, অনেকজন রয়েছে, কিন্তু আপনি কারোর সাথে মিশতে পারছেন না, কারোর সাথে কথা বলতে পারছেন না, আপনি চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আপনার মনের মধ্যে একটা একাকিত্ব ভাব রয়েছে। এটাকে বলা হয় লোনলিনেস। আবার ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, একা ঘুরতে গেছেন, পাহাড়ের ধারে ঘুরতে গেছেন, নদীর ধারে ঘুরতে গেছেন, একটা হাওয়া বইছে, নরম হাওয়া বইছে এবং তার সাথে সাথে একটা কোমল শান্তি অনুভব করছেন। এটাই হলো সলিটিউড। এখানে পার্থক্যটা কোথায়? এখানে পার্থক্যটা বাইরের দৃষ্টিভঙ্গিতে নয়, এই পার্থক্যটা হলো আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গিতে। যখন আপনি কোনো পার্টিতে গিয়ে কোনো লোকজনের সামনে গিয়ে একা থাকছেন বা কারোর সাথে কথা বলছেন না, তখন আপনার মনে হচ্ছে যে আমার মানসিক লেভেলের কেউ নেই বা আমার মনকে বোঝে এরকমটা কেউ নেই। কিন্তু যখন আপনি কোনো পাহাড়ের ধারে বা কোনো নদীর ধারে ঘুরতে যাচ্ছেন, বা আপনি যখন চুপচাপ বসে থাকছেন, সেখানে হাওয়া খাচ্ছেন, তখন আপনার কি মনে হচ্ছে যে না, এই জায়গাটা আমার জন্য খুব ভালো, এই পরিবেশটা শুধুমাত্র আমার জন্য তৈরি, এই পরিবেশেই আমি আমার মনের যে কথা, মনের যে অনুভূতি, সেটা আমি ব্যক্ত করতে পারি, এই পরিবেশে আমি খুব খুশি থাকতে পারি। তাহলে দর্শকবৃন্দ, বুঝতে পারছেন দুটোতে কিন্তু বাইরের দৃষ্টিভঙ্গি প্রায় একই, বা বাইরে থেকে দেখলে সেই মানুষটাকে বা ধরুন দুজন মানুষকে আপনি একই রকম দেখবেন, কিন্তু আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গিতে দুটো ভিন্ন ভিন্ন মানসিক অবস্থা। আবার ধরুন কোনো রাতে আপনি একা ফোন ঘাঁটছেন, স্ক্রল করছেন, ফেসবুক করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি সময় কাটাচ্ছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন, হয়তো দেখছেন তার বন্ধুরা বিয়ে করছে, পার্টি করছে, কোথাও ঘুরতে যাচ্ছে, কোথাও মজা করছে, সেই ছবিগুলো দেখছেন আপনি, আর মনে মনে ভাবছেন আমি তো একা, কেউ বোঝে না, কেউ আমাকে সাথে নেয় না, কেউ আমাকে বন্ধু হিসাবে ভাবে না। এটা হলো লোনলিনেস। আবার আপনি ধরুন যে কোনো একটা রাতে আপনি হয়তো বই পড়ছেন, গান শুনছেন, একা মুভি দেখছেন, অথবা ছাদে সময় কাটাচ্ছেন। এটা হলো সলিটিউড, অর্থাৎ একই বাস্তবতা, দুটো আলাদা আলাদা মাইন্ডসেট। এখন আসল কথা হলো, সব মানুষের মধ্যে এই সলিটিউড ভাবটা কি আছে, বা সবাই কি এই সলিটিউড ভাবটা উপভোগ করতে পারে? দর্শকবৃন্দ, এর অ্যান্সার হলো একদমই না। কারণ অনেক মানুষ আছে যারা কিনা একা থাকলে ভেঙে পড়ে, কান্নায় পড়ে, বিভিন্ন রকমের যে মানসিক সমস্যা তার মধ্যে দিয়ে যায়। দর্শকবৃন্দ, এই জায়গাটাতে হোমিওপ্যাথি বা হোমিওপ্যাথিক ঔষধ সেই মানুষটাকে পুরো দমে সহায়তা করে এবং সেই মানুষটার ভেতরে যে সলিটিউড ভাবটা সেটা জাগিয়ে তোলে। দর্শকবৃন্দ, এই ভিডিওতে আমি মেনলি দুটো হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব। প্রথম ঔষধের নাম হলো ইগনেশিয়া আমারা। আপনি যখন ইগনেশিয়া আমারা কোনো একটা পেশেন্টের সাথে কথা বলবেন, তখন আপনি খুব ভালো করে বুঝতে পারবেন সেই পেশেন্টটাকে। কারণ ইগনেশিয়া যে পেশেন্ট হবে তার ক্ষণ ক্ষণ মুড চেঞ্জ হবে বা মুড সুইং হবে। কখনো সে ভালো আছে, কখনো সে কাঁদছে, কখনো সে বিভিন্ন রকমের চিন্তা ভাবনায় পড়ে যাচ্ছে। তার ভয় বলুন বা তার ভালোবাসার সম্বন্ধে যে কথাবার্তা, সেটা আলাদা রকম থাকবে। সে মনে মনে ভেঙে যাবে, এবং যখন তাকে আপনি কোনো কিছু বলবেন, কোনো একটা ভালোবাসার জিনিস নিয়ে বলবেন বা তার বন্ধু বান্ধবী নিয়ে বলবেন, সে কিন্তু পট করে কেঁদে যাবে, কারোর সাথে কথা বলবে না, গভীর নিঃসঙ্গ একটা জীবন কাটাবে, তার বুক ভারী লাগবে, কঠিন নিঃসঙ্গতায় সে কিন্তু জীবন কাটাবে। এবং তার মধ্যে বিভিন্ন রকমের, ধরুন কোনো কেউ মরে যাওয়া বা হয়তো কারো ব্রেকআপ, এই টাইপের কোনো দুর্ঘটনা বা এই টাইপের কোনো ইমোশনাল শক, এগুলো কিন্তু তাদের মধ্যে থাকে। এই ধরনের পেশেন্টের মধ্যে গভীর একটা কান্না চাপা থাকে।
আপনি যখন তাকে দেখবেন বাইরের দিক থেকে সে হাসি মুখে হলেও ভেতরে ভেতরে তার কিন্তু চাপা কান্না থাকে। এটাই হলো লোনলিনেস এর সব থেকে ভালো উদাহরণ বা ঔষধ। যদি আপনি ইগনেশিয়া হোমিওপ্যাথিক ঔষধ এই টাইপের লোকের বা কোনো লোনলিনেস ব্যক্তি বা কোনো মহিলাকে দেন, তাহলে কি হবে, তার যে হরমোনাল ইমব্যালেন্স হয়েছিল সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে এই ইগনেশিয়া হোমিওপ্যাথিক ঔষধটা সাহায্য করবে এবং ব্যক্তিটাকে বা মহিলাটাকে আস্তে আস্তে ঠিক করবে বা আস্তে আস্তে তার মধ্যে সলিটিউড যে ভাবটা সেটা জাগিয়ে তুলবে। এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, সেটা হলো ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর পেশেন্ট কিন্তু নিজের মনের কষ্ট নিজের মনের মধ্যে চেপে রাখে। তারা ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়, তারা কোনো মানুষের মধ্যে বা নতুন কোনো মানুষের সাথে মিশতে পারে না। তারা যার সাথে ভালো সম্পর্ক রাখে বা যার সাথে কথা বলতে তাদের মন চায়, তারা শুধুমাত্র তার সাথেই কথা বলে। সে কিন্তু পুরনো কোনো কথা ভুলতে পারে না বা ভুলতে চেয়েও সে কিন্তু ভুলতে চায় না। ধরতে গেলে পুরনো কষ্ট ধরে রাখে, একা থাকতে ভালোবাসে। তারা বিভিন্ন রকমের কাজ কিন্তু একাই করে, যেমন ধরুন কোনো চিন্তাভাবনা, যেমন ধরুন কোনো কান্না বা কোনো মানসিক টেনশন, বা হয়তো তার মনের মধ্যে কোনো কাজ সে কিন্তু একা করবে। সে কারোর সাথে থাকতে পারবে না বা সে কারোর সাথে করতে পারবে না। তাকে আপনি কোনো একা কাজ করতে দিন, সে কিন্তু সেই কাজটা একা থাকলে খুব ভালো মতোভাবে করবে। সে কোনো পুরনো কষ্ট পুরনো কথা সে কিন্তু ভুলতে পারে না। সে সাইলেন্টলি সাফার করে, ভেতরে সে লোনলিনেসে ভোগে, কিন্তু বাইরের দিক থেকে তাকে আপনি স্ট্রং দেখতে পাবেন। এই মানুষগুলো লোনলিনেস এবং সলিটিউডের মাঝখানে থাকে। যখন আপনি এই টাইপের মানুষকে ন্যাট্রামিউর হোমিওপ্যাথিক মেডিসিনটা দেবেন, তখন তার কি হবে, হরমোনাল যে চেঞ্জেসগুলো আছে বা ইমোশনাল যে চেঞ্জেস আছে বা ইমোশনাল ব্রেকআপ আছে সেটাকে খুলতে সাহায্য করবে এবং মানুষটাকে ঠিকঠাক অবস্থায় বা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। দর্শকবৃন্দ, এই যে আমি সিমটমগুলো বললাম বা এই যে ঔষধগুলো বললাম, এইগুলো কিন্তু শুধুমাত্র মানসিক সিমটম বললাম। এই মানসিক সিমটমের পাশাপাশি পেশেন্টের কিন্তু শারীরিক বা ফিজিক্যাল সিমটমও থাকতে পারে। যেমন ধরুন কারো ক্ষেত্রে পিসিওএসের সমস্যা থাকতে পারে, কারো ক্ষেত্রে আবার হয়তো পেটে ব্যথার সমস্যা থাকতে পারে, পায়খানার সমস্যা থাকতে পারে, নার্ভের সমস্যা থাকতে পারে, ব্রেনের সমস্যা থাকতে পারে, হাতের সমস্যা থাকতে পারে, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু থাকতে পারে। কিন্তু সব সময় মাথায় রাখবেন, যখন আপনি কোনো মানুষের মেন্টাল দিকটা ট্রিটমেন্ট দেবেন বা মানসিক দিকটা ট্রিটমেন্ট দেবেন, তখন তার মেন্টাল সিমটমগুলো জানা আপনার পক্ষে খুব জরুরি। যত আপনার কাছে তার মেন্টাল সিমটমগুলো ক্লিয়ার হবে বা আপনি যতটা ভালো তার মেন্টাল সিমটম বুঝতে পারবেন, ততই ভালো আপনি সেই মানুষটাকে ঔষধ প্রেসক্রিপশন করতে পারবেন বা ঔষধ দিতে পারবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধগুলো আপনি কি পোটেন্সিতে সেবন করবেন। দর্শকবৃন্দ, এই ঔষধগুলো ইন জেনারেলি আপনার এই সমস্যায়, অর্থাৎ যদি কারো মানসিক সমস্যা হয়, তাহলে এই সমস্যায় কিন্তু 200 পোটেন্সিতে প্রয়োগ করা সব থেকে ভালো। এক্ষেত্রে ডোজ হবে যে ঔষধের লক্ষণ আপনার সাথে মিলছে, সেই ঔষধের 200 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে শুধুমাত্র 2 দিন বা 3 দিন আপনি সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু কিছুটা কমবে। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি 15 থেকে 20 দিন ওয়েট করবেন বা অপেক্ষা করবেন। তারপরে আপনি আবার এই 200 পোটেন্সি রিপিট করতে পারেন, অথবা আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাতে পারেন। তার পরামর্শ মতো আপনি কিন্তু ঔষধ খেতে পারেন বা তার পরামর্শ মতো আপনার কিন্তু ঔষধ সিলেকশন হতে পারে। কখনো এটা মাথায় নেবেন না 200 পোটেন্সির উপরে আমি 1M পোটেন্সি সেবন করব বা 10M পোটেন্সি সেবন করব, এটা কখনো করতে যাবেন না। সব সময় কোনো একটা চিকিৎসকের পরামর্শ নেবেন, তাকে দেখাবেন, তারপরে কিন্তু আপনি হাই পোটেন্সি সেবন করবেন। এরপরে কি করে আপনি আপনার লোনলিনেসকে আপনি সলিটিউডে কনভার্ট করবেন। প্রথম কথা হলো, আপনাকে বুঝতে হবে যে আপনি একা নন, আপনি নিজের সাথে আছেন। অর্থাৎ আপনি আপনার মনকে এটুকুই বোঝাবেন, আমি সাথে আছি বা আমি নিজেই আছি, আমি আমার কাজটা করতে পারবো। সেকেন্ডে আপনি কি করতে পারেন না, আপনি কখনো একা থাকলে ফোন ঘাঁটতে যাবেন না বা শুয়ে শুয়ে ফোন ঘাঁটবেন না বা রাত জেগে একা একা ফোন ঘাঁটতে যাবেন না। এতে দেখবেন আপনার শরীরের ডিজিটাল ডিটক্স হবে। নিজে একা থাকলে গান এক্সারসাইজ করুন, সিনেমা দেখুন, দরকার পড়লে বন্ধু বান্ধবের সাথে সময় কাটান, দরকার পড়লে আপনি কোথাও ঘুরতে বেরান। নিজের মনের কথা বা নিজের অনুভূতির কথা আপনি কোনো ডায়েরিতে লিখতে পারেন, বা আপনার যদি ডায়েরি লেখার অভ্যাস থাকে তাহলে খুব ভালো হয়। এছাড়াও আপনি নতুন কিছু শিখতে পারেন বা নতুন কিছুর দিকে আপনি মনোনিবেশ করতে পারেন। সবসময় মনে রাখবেন দর্শকবৃন্দ, লোনলিনেস আপনার এনার্জিটাকে ড্রেন করবে, সলিটিউড আপনার এনার্জিটাকে রিচার্জ করবে বা আপনাকে রিচার্জ করবে। আপনি যদি নিজের সঙ্গ না থাকতে পারেন বা নিজেই নিজের সঙ্গে সময় না কাটাতে পারেন, তাহলে আপনি অন্য কারোর সাথে সময় কাটাতে পারবেন না।
নিজের সাথে বন্ধুত্ব করুন, নিজের সাথে সময় কাটান। তাহলে আপনি দেখবেন যে আপনি একা থাকলেও আপনার কিন্তু একা ফিল হবে না, বা আপনার একাকিত্ব ফিল হবে না, বা আপনার মনের মধ্যে সলিটিউডনেসটা বা সলিটিউড ভাবটা আপনার মনের মধ্যে ধীরে ধীরে বাইল্ড হতে থাকবে, এবং আপনি ভিতর থেকে একটা শক্তিশালী ব্যক্তিত্ব বা ব্যক্তি হিসাবে আপনি কিন্তু আস্তে আস্তে নিজেকে তৈরি করবেন। দর্শকবৃন্দ, আজকের এই আলোচনা আপনার যদি চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন এনে দিতে পারে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যদি আপনার এই টাইপের কোনো কন্টেন্ট লাগে বা এই টাইপের আলোচনা লাগে, অবশ্যই আপনি এই ভিডিওর নিচে বা যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমরা আপনার যে আলোচনা, আপনার যে কোশ্চেন, সেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন যোগমিয় চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো বিষয়ে বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।